আজ আপনাদের জানাবো এক অনন্য ধর্মীয় সাংস্কৃতিক স্থান মায়াপুর সম্পর্কে। মায়াপুর মূলত ইসকনের প্রধান কেন্দ্র হিসেবে বিখ্যাত। এটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত ঐতিহাসিক ও ধর্মীয় তীর্থস্থান, যা সারা বিশ্বে বিশেষ পরিচিত। মায়াপুরকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে গণ্য করা হয়, যিনি ভক্তি আন্দোলনের অগ্রদূত ও গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। মূল গেট দিয়ে প্রবেশ করার পরেই বাঁ দিকে দেখতে পাবেন ভোজন কুঠির। এখানে রাত দিন 24 ঘন্টা একভাবে কৃষ্ণনাম ভজন করা হয়। এটি হলো চন্দ্রোদয় মন্দির, যা বর্তমানে নির্মাণাধীন। এটি ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, যা পৃথিবীর বৃহত্তম মন্দির হিসেবে পরিচিত হবে। বর্তমানে বিকাল 4টার সময় এই মন্দির দেখার জন্য আপনারা ভিতরে ঢুকতে পারবেন। চারপাশে সাজানো গোছানো পরিবেশ দেখেই আপনারা বুঝতে পারছেন মন্দিরের চারপাশের পরিবেশটা কতটা সুন্দর। এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় সবার। এখানে সন্ধ্যা আরতির কীর্তন করা হয়। এই মন্দিরের দুদিক থেকেই প্রবেশপথ রয়েছে। আজ দুপুরবেলা থেকেই মন্দিরে ঢোকার লাইন দেখতে পাচ্ছি সামনে। এটি হলো মন্দিরের পার্ক। এত সুন্দর ফুল ফুটে রয়েছে, সত্যিই দেখার মতো। এখানে এসে আপনারা সারাদিন বসে সময় কাটাতে পারেন। রথযাত্রা ও গৌর পূর্ণিমা উৎসবে এখানে আরও বেশি ভক্তের আগমন ঘটে। এই মন্দিরে প্রতিদিন মঙ্গল আরতি, কীর্তন, গীতাপাঠ ও প্রসাদ বিতরণ করা হয়। দেশ বিদেশ থেকে লাখ লাখ ভক্ত এখানে ভগবানের দর্শনে আসেন। মন্দির চত্বরে পর্যটকদের জন্য অতিথিশালা, ভোজনালয় এবং ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে। এটি হলো শ্রীমন্দির। ছোটবেলায় আমরা এটা দেখতে আসতাম। এই মন্দিরের ভেতরে মোবাইল, ক্যামেরা সব নিষিদ্ধ, তাই বাইরে থেকেই দেখাচ্ছি। এবার আসুন মায়াপুরের ইসকন চত্বরে অবস্থিত গোশালায়। গরু ভগবান শ্রীকৃষ্ণের খুবই প্রিয়। এছাড়াও বৈদিক শাস্ত্রে গরুকে মা বলা হয়েছে, কারণ গরু মানবজাতিকে দুধ, গোবর এবং গোমূত্র দিয়ে বহু উপকার করে। মায়াপুরের গোশালা এই ভাবনাকে সামনে রেখেই কাজ করে। এছাড়াও এখানকার গরুর দুধ থেকে প্রসাদ প্রস্তুত করা হয় এবং যা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। এখানে প্রত্যেকটা গরু আলাদা আলাদা নাম রাখা আছে। ভক্তরা এসে নিজ হাতে এখানকার খাবার খাওয়াতে পারেন গরুদের। এছাড়াও গরু গাড়িতে করে এখানে মন্দির চত্বর ঘোরানোর ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে ডিজিটাল থিয়েটার, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা দেখানো হয়। মায়াপুরে এসে সন্ধ্যা আরতি না দেখে কেউ ফিরবেন না বাড়িতে। সন্ধ্যায় পুকুরের সৌন্দর্যটা আরো বেশি সুন্দর লাগে। মন্দিরে শুরু হয়েছে সন্ধ্যা আরতি। অনেক ভিড় থাকার কারণে আজ আমরা মন্দিরে সন্ধ্যা আরতি করতে ঢুকতে পারিনি। ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ।